বছরের বাচ্চাকে নিয়ে পুরো বাড়িতে একা থাকা সত্ত্বেও সকাল 5টা থেকে দুপুর 12টার মধ্যে সমস্ত সংসারের কাজবাজ করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠে গেছি, উঠেই নিজের নিত্যদিনের কাজগুলোকে শুরু করে নিয়েছি। নিজের সবার প্রথমের কাজ হচ্ছে আমার ঘরটি ঝাড় দেয়া। এই যে দেখুন, সবার রুমগুলো ঝাড় দিয়ে নিজের রুমটিকে ঝাড় দিয়ে চলে এসেছি একেবারে সিঁড়ির গোড়ায়। সিঁড়িতে এসে এখন সিঁড়িটিকে বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন জানেন তো, কদিন ধরেই এই সকালের দিকে যদিও বা একটু রোদ দিচ্ছে, তারপরে আবার সেই বৃষ্টিতে দেখুন বাইরের রাস্তাগুলো একেবারে কিন্তু বৃষ্টিতে একেবারে ভেজা। আর আজ তো সকালবেলা থেকেই দেখছি আকাশ একেবারে মুখ ভার করে বসে আছে। দেখে মনে হচ্ছে কতই না রাগ তার মধ্যে জমে আছে। তো দেখুন, যাই হোক, কথা তো হবেই আপনাদের সাথে সাথে। আর আমার কিন্তু কথা বলতে বলতে অনেকটা কাজও এগিয়ে গেছে। পুরো সিঁড়িটি ঝাড় দিয়ে ঝাঁটাটি ঘরে রেখে এসে বাইরেরটি এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে বাইরেটা ঝাড় দিয়ে পুরো ঘরটি আমি আজকে মুছে নিয়েছি। যেহেতু দেখছি কি একটুখানি ঘরটিকে কাদা কাদাও রয়েছে, আর তারপরে যেহেতু সিঁড়িটাও পুরো কাদা রয়েছে, ওই যে বললাম বিকেলের পরে বৃষ্টি হচ্ছে, নাহলে দুপুরের থেকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য জানেন তো পুরো সিঁড়িটাতেই একেবারে কাদা কাদা দাগ পড়ে রয়েছে। সেই কারণে যখন সিঁড়িটা ধোয়াবই একেবারে কিন্তু আমি ভালোভাবে পুরো ঘরটিকেও মুছে নিয়েছি। এদিকে ঘরটার মুছে চলে এসেছি এই ধারে। এখানে এসে এখন সমস্ত বাসনগুলোকে আমি ধুয়ে মেজে রেখে নিয়েছি। এদিকে বাসন ধোয়াটাও হয়ে গেছে। বাসন ধোয়ার পরে এখন বাসনগুলোকে চাতালের ওপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তাহলে বেশ ভালোভাবে কিন্তু জলটা ঝরে যাবে। ওদিকে নিচের সমস্ত কাজ সেরে চলে এসেছি ছাদে। এখন আমি ছাদের কাজগুলোকে সেরে নেব। ছাদের কাজ বলতে খুব একটা বেশি নেই। এই যে এখন ঠাকুর ঘরের দরজাটা খুলে দিচ্ছি, আর ঠাকুর ঘরের দরজা খোলার পরে ছাদটিকে ভালোভাবে ঝাড় দিয়ে নেব। দেখুন ছাদের উপরে বেশ ভালোই কিন্তু জল জমেছে। আর এখন যেহেতু প্রত্যেকটা জলই কিছুক্ষণ পরপরই ফেলে দেওয়া হয়, সেই কারণে কিন্তু ছাদটাতে খুব একটা জল থাকে না। আর খুব বৃষ্টি হলে তখন তো আর ফেলতে পারি না, তখন রেখে দিতেই হয়। কিছু দিনের মধ্যে কিন্তু জলটি টেনে যায়। এদিকে দেখুন আমার কিন্তু ছাদটিকেও ভালোভাবে ঝাড় দিয়ে একটা সাইডে নিয়ে এসেছি সমস্ত গাছের পাতাগুলো। আর এদিকে আপনাদের সাথে শেয়ার করলাম আকাশটা কি পরিমাণে মুখ ভার করে বসে রয়েছে। দেখুন কত হাজার কষ্ট আর ব্যথা মনে হচ্ছে তার মধ্যে। এদিকে আমি নিচে চলে এসেছি। নিচে এসে স্নানটা সেরে নিয়েছি। এদিকে স্নান সেরে ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি। আর এখনো তাতান ঘুমাচ্ছে, আর জানি না কখন ঘুম থেকে ওঠে। এখন জানেন তো তাতান অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠছে, আবার দু একটা দিন দেখছি অনেকখানি বেলা করে ঘুম থেকে উঠছে। আজ এত সকালেও আমি জানতাম না ঠিকঠাক করে যে বাড়িতে কেউ থাকবে না। তো সেই মতন যদি জানতাম তাহলে কিন্তু কাজগুলোকে আমি আগের থেকে করে নিতাম। এরপরে মা যখন উঠেছে ঘুম থেকে ওঠার পরে জানলাম যে মারা আজকে কেউ বাড়িতে থাকবে না, পুরো বাড়িটাই আমাকে দেখতে হবে। তারপরে তো 1 বছরের বাচ্চা। তো যাই হোক, আমি চলে এসেছি উপরে এসে ঠাকুর প্রণামটি আগে সেরে নিয়ে গীতা পাঠটি করে নিয়েছি। গীতা পাঠটি করার পরে এই যে যখন নিচে এসেছি তখন আমি জানতে পারি মারা আজকে কেউ থাকবে না বাড়িতে। সেই মতন সকালে কিরকম রান্না বান্না হবে সেটারই দেখা করে নিলাম। আর একবার সবজিটাও কিন্তু আমি কেটে নিলাম। তখনও অবধি বাড়ির সবাই কিন্তু ঘরে ছিল।
তারপরে সবাই রেডি হয়ে চলে গেছে, মানে সকালের খাওয়া দাওয়া করেই সবাই বেরিয়েছে। এদিকে দেখুন আমার কিন্তু সবজিটা কাটা হয়েও গেছে। এদিকে সবজি কাটার সাথে সাথে তাতানের খাবারটিও আমি এখন করে নিচ্ছি, যেহেতু কেউ থাকবে না, কখন কীরকমভাবে সময় পাবো, সেই জন্য আগে ভাগে আমি তাতানের খাবারটি করে নিয়েছি। সব কাজ ফেলে রেখেও আমার তাতানকে আগে দেখাটা হচ্ছে সব থেকে মেন কাজ। আর তাতান যেহেতু এখন বেশ ভালোই দুষ্টুমি করে, খুব এটা ধরবে ওটা ধরবে, আর এতটা পরিমাণে কান্না করে তখন না দিয়েও একেবারেই পারি না। সেই জন্য আগে ভাগে আমি তাতানের কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি, তারপরে বাদবাকি নিজের সংসারটিকে সামলাবো। তো দেখুন এখনো যেহেতু তাতান ঘুম থেকে ওঠেনি, আমি রান্নাটাকে আগে সেরে নিচ্ছি। এদিকে সকালবেলা রান্না করব হচ্ছে আলু কুমড়ো একটু ভাজা করব। একসাথে দুটো সবজি দিয়ে দিয়েছি আর একসাথেই কিন্তু ভাজা করে নেব। তো সেই জন্য দেখুন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর যেহেতু পেঁয়াজ দিয়ে করব সে কারণে পেঁয়াজটা দিয়ে আলুটাকে ছেড়ে একটুখানি ভেজে নিয়েছি। তো ভাজার পরে যখন আলুগুলো একটু নরম হয়ে গেছে তখন কিন্তু আমি কুমড়োটা দিয়ে দিয়েছি। আর কুমড়োটা আগে দিলে কুমড়োটা খুব বেশি সিদ্ধ হয়ে যেত আর কিন্তু একেবারে মাখো মাখো হয়ে যেত, ওই কারণে কুমড়োটা কিন্তু আমি একটু পরেই দিয়েছি। এখন উনুনের মধ্যে এগুলো হোক একটুখানি সিদ্ধ, আর আমি তাতানের সকালের খাবারটা রেডি করে নিচ্ছি। তাতানকে এখন এই 1-2 দিন ধরে আমি কিন্তু গাজরের হালুয়ার মতন করে দিচ্ছি। হালুয়া ঠিক না, ওই সুজি দিয়ে গাজর দিয়ে কিন্তু একেবারে করে দিচ্ছি। আর এই জিনিসটা তাতান বেশ ভালোভাবে খাচ্ছে, সেই জন্য এই 2-3 দিন কিন্তু দিচ্ছি, তারপরে আবার কিন্তু পাল্টে দেব খাবারটি। তো দেখুন এখন কি করলাম, ওদিকে গাজরটাকে ভালোভাবে কিন্তু গ্রেট করে রেখে দিয়েছি, আর এদিকে হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে এখন নামিয়ে নিচ্ছি। এই দিয়ে সকালের খাবার দাবার হয়ে যাবে। আর একটু কালকে তরকারি আছে, সেটি দিয়েও কিন্তু বেশ ভালোভাবে খাবার দাবারগুলো হয়ে যাবে। এদিকে দেখুন সকালের খাবারটা করে চলে এসেছি ফ্রিজের সামনে। ফ্রিজ থেকে হচ্ছে মাছটি বের করে এখন ভিজিয়ে দেবো। ওই যে বললাম তাতানের ঘুমানোর মধ্যে থেকেই আমি সব কাজগুলোকে সারার চেষ্টা করছি, তাহলে খুব একটি আমার কষ্ট হবে না। এদিকে মাছগুলোকে ভিজিয়ে দিয়ে তাতানের সকালের খাবারটি আমি করে নিলাম। সবার প্রথমে সুজিটাকে হালকা ভেজে নিয়েছি, আর জানেন তো হালকা ভাজতে পারিনি, বেশ লাল লাল হয়ে গেছিল। ওই যে একজন এসেছিল ডাক দিয়েছে, আর আমার খেয়াল ছিল না গ্যাসটি বাড়ানো ছিল, সেই জন্য। তো দেখুন সুজি ভাজার পরে অল্প সামান্য আমি সাদা তেল দিয়েছি, আপনারা যদি বাটার বা ঘি থাকে ওইটা দিয়েও করতে পারেন। তো দেখুন ঘিটা আমি সাদা তেল দেওয়ার পরে হচ্ছে গাজরগুলোকে দিয়ে দিয়েছি। গাজরগুলোকে সামান্য একটুখানি ভেজে নিয়ে সামান্য জল দিয়ে কিন্তু একটু সামান্য করে সিদ্ধ করে নেবেন, যেহেতু অনেক বাচ্চারাই আছে মুখে যদি এই গাজরের গোটা গোটাগুলো লাগে তাহলে কিন্তু খেতে চায় না। যেমন কি আমাদের তাতান একটুখানি কিন্তু গোটা কিছু পড়লেই সেটিকে একেবারে ওয়াক করবে না, সেই জিনিসটা গিলে নেবে ঠিকই, কিন্তু পরের বার আর মুখে নিতে চায় না। তো সেই জন্য আমি কি করেছি, একেবারে কিন্তু সিদ্ধর মতন করে নিয়েছি। দেখুন এখন না খুব একটি গাজর থাকে না, আর আজকে জানেন তো ওই 2-1টা বড় বড় গাজর ছিল, সেই জন্য তাতান আর খেতে চায়নি। তো তারপরে লাস্টে কি করেছি, একেবারেই মিক্সিতে একবার গ্রেট করে নিয়েছি। তো তারপরে তাতান বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছে। যেই বাচ্চার ধরন যেরকম তাকে সেইভাবে খাওয়াতেই কিন্তু সব মারা চেষ্টা করে। তো এদিকে দেখুন সকালে সমস্ত রান্না বান্না হয়ে গেছে, এখনো তাতান ঘুম থেকে ওঠেনি। আর এদিকে মারাও বেরিয়ে গেছে, সেই জন্য দুপুরের রান্নাটিও আমি বসিয়ে দিয়েছি। আজকে করব ভোলা মাছের ঝাল, আর যেহেতু আজকে একটা তরকারি করব সেই জন্য কিন্তু আলু আর মূলো দিয়ে করব। মা বলেই দিয়েছিল তাতানকে নিয়ে বেশি কিছু রান্না করতে হবে না, যেটুখানি পারবে সেটুখানিই করবে। এদিকে দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে আলু টমেটোটাকে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এখানে জানেন তো আমি একটা বড় ভুল করেছি, এই যে হালকা হালকা ভাজার পরে যে আমাকে মূলোটা দিতে হবে সেটি একেবারে ভুলে গেছিলাম। আজ যে মূলো দিয়ে কোনো সবজি হবে সত্যি বলতে সেটিকে একেবারে ভুলে গেছি। তো তারপরে আমার হুট করে মূলোর কথাটি মনে পড়লো যে মূলো দিয়ে তো হবে, তারপরে কিন্তু আমি মূলোটা দিয়েছিলাম। তো দেখুন এদিকে মশলাটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি।
ঝোল দিয়ে। তো মাছগুলো প্রায় হয়ে আসার পরে আমি ধনেপাতাটা দিয়ে হালকা সামান্য ঢেকে রেখেছি, যাতে ধনেপাতার গন্ধটি মাছের মধ্যে চলে যায়। আজকের মতো রান্নাটা আমার এখানেই শেষ করেছি, কারণ কি বললামই আজকে বেশি কিছু আমি রান্না করতে পারিনি। তো দেখুন, রান্না বান্না করার পরে সবার প্রথম যে কাজগুলি আমার থাকে সংসারে, রান্নাঘরে, সেটি হচ্ছে রান্নাঘরটিকে পরিষ্কার করা। আমরা সবাই কিন্তু এটা বিশ্বাস করি, আমাদের ঠাকুর ঘরের পরে কিন্তু এই সংসারের রান্নাঘরটি হচ্ছে এমন একটি জায়গা যেখানে মা অন্নপূর্ণা কিন্তু বিরাজ করে। এই ঠাকুর ঘরের পরে আমাদের মহিলাদের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই রান্নাঘরটি, যে রান্নাঘরটিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু আমরা বেশ ভালোবাসি। আমিও সেরকম রান্নাঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু বেশ ভালোবাসি। তো তারপরে এখন রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে ঘরটিকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের